মানুষের ভিড়ে নিজেকে খুব একা মনে হচ্ছে আপনার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। সত্যি বলতে কি, এটাই জীবনের সবথেকে বড় কঠিন বাস্তব। নিজের লড়াইটা কেন নিজেকে একা লড়তে হয়, সেই বিষয়েই আপনাদেরকে আজকে একটি ছোট্ট গল্প বলি, শুনুন। আজ আপনার চারপাশে হয়তো খুব অন্ধকার, হয়তো আপনি এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। আপনি চাইছেন কেউ এসে আপনার হাতটা ধরুক, কেউ বলুক চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে আছি। কিন্তু বাস্তব হলো, আপনার চোখের জল মোছার জন্য কয়েকজনের হাত এগিয়ে এলেও আপনার হয়ে লড়াই করার জন্য কেউ এগিয়ে আসবে না। কারণ আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। আপনার পিঠে কতটুকু বোঝা আছে সেটা শুধু আপনার কাঁধই জানে। অন্য কেউ দূর থেকে তা দেখে কেবল সমবেদনা জানাতে পারে, কিন্তু সেই ভার বহন করার প্রকৃতি কেবল আপনাকেই ক্ষমতা দিয়েছে। সফল হবার পর যখন আপনি পিছনের দিকে তাকাবেন, তখন যেন বলতে পারেন, আমি পেরেছি। অন্যের কাঁধে নয়, নিজের কাঁধে ভর দিয়ে, নিজের ঘাম রক্ত দিয়ে লেখা গল্প ইতিহাসের পাতায় স্থায়িত্ব হয়। মনে রাখবেন, মানুষ আপনার সফলতার ভাগ নিতে আসবে, কিন্তু ব্যর্থতার দায়ভার নেবে না কেউ। আপনি যখন অন্ধকারে থাকবেন, তখন আপনার নিজের ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে। তাহলে অন্য মানুষের উপর কেন এত ভরসা? নির্ভরতা কমিয়ে দিন। আপনি যত বেশি মানুষের উপর নির্ভরশীল হবেন, মানুষ আপনাকে তত বেশি অবহেলা করার জন্য সুযোগ পাবে। নিজের মেরুদণ্ড সোজা করুন, অজুহাত বন্ধ করুন। আমার ভাগ্য খারাপ, আমার টাকা নেই, আমাকে কেউ সাহায্য করেনি, এই কথাগুলো দুর্বলদের অজুহাত। সাহসী মানুষ শূন্য থেকেই শুরু করে। সিংহ যখন শিকার করে, সে কেবল একাই করে। আপনিও একাই যথেষ্ট আপনার ভাগ্য বদলে দেওয়ার জন্য। আজ যারা আপনাকে দেখে হাসছে, যারা আপনাকে অবজ্ঞা করছে, তাদের কোনো জবাব দেওয়ার দরকার নেই। আপনার নীরবতা আর আপনার কঠোর পরিশ্রমকে জবাব দিতে দিন। এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন একদিন আপনাকে অবহেলা করা মানুষগুলো আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজে। উঠে দাঁড়ান, চোখের জল মুছে ফেলুন। পৃথিবীটা দয়ার জায়গা নয়, এটা লড়াইয়ের ময়দান। আর এই ময়দানে টিকে থাকতে হলে আপনাকে আপনার নিজের সেরা হয়ে দেখাতে হবে। মনে রাখবেন, যুদ্ধটা আপনার, তাই জেতার দায়িত্বটাও শুধু আপনারই।